আল্লাহর দ্বীনের জন্য কোথাও জখম হয়েছে, খুন হয়েছে, ওই জায়গাগুলো দিয়ে সেদিন রক্ত বের হবে। ওই রক্তই হবে জান্নাতীদের সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। রক্তের মধ্যে রক্তের দুর্গন্ধ থাকবে না, থাকবে কি মেশকো আনবার আর কি সুগন্ধি, তার থেকেও বেশি সুগন্ধি থাকবে। এগুলোই জান্নাতীরা মাখামাখি করে। তাহলে জান্নাতের মধ্যে আলোচনা হবে কি হবে না? এখন যখন আমরা এক জায়গায় বসি, এগুলো আলোচনা হয় কি হয় না? এখন যেমন হয় ভালো মন্দ, পক্ষ বিপক্ষ, পরকালে এরকম আলোচনা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম সামনাসামনি টেবিলে বসে খাবার দাবার থাকবে আর এখানে আলোচনা হবে। আবার জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। কি একটা সাংঘাতিক ব্যাপার! সুবহানাল্লাহ। তো আজকে আমরা 50 নং আয়াত পর্যন্ত, আজকে ম্যাক্সিমাম আয়াত আমরা আলোচনা করেছি। কিসের উপরে বলেন তো? জান্নাতে নাজ নিয়ামতের কথা। তো জান্নাতে যাইতে মনে চায়? মনে চায়? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আর জান্নাতে যাইতে হলে দুনিয়ার কিছু পচা গান্দা জিনিস, এগুলোকে আমাকে বর্জন করতে হবে। হারাম খাওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না, তাই না? অবৈধভাবে কারো উপরে জুলুম বিচার করা যাবে না, জেনা বিচারের রাস্তায় যাওয়া যাবে না। জেনা শুধু জেনা যেটা মূল ওটা না, চোখের জেনা আছে না নাই, হাতের জেনা আছে না নাই, কানের জেনা, পায়ের জেনা, মনের জেনা আছে না নাই, কোনো কিছুই করা যাবে না। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাতি হবে, জান্নাতীরা জান্নাতে যাবে দুই ভাবে। একদল ডাইরেক্ট জান্নাতে, আর একদল শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে। আমরা কোন দলে কোন রকম জান্নাতি হতে চাই? তো ডাইরেক্ট জান্নাতে যাইতে হলে ডাইরেক্ট জান্নাতের কাজ করতে হবে, জাহান্নামের কাজ বর্জন করতে হবে, তাই না? হ্যাঁ, আমরা ইনডাইরেক্ট জান্নাতে যেতে চাই না, ভায়া মিডিয়া জাহান্নাম ভায়া জান্নাত। নো, আমরা আল্লাহর কাছে এমন ভাবে নিজের জীবনটাকে, আমলটাকে গড়বো যেন আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين